আসসালামু আলাইকুম। আপনারা যখন ফেসবুকে স্ক্রলিং করেন তখন কিন্তু ফেসবুকে নিউজ ফিডে অনেক ধরনের খারাপ ভিডিও চলে আসে। তো আজকে আমি আপনাদেরকে একটা সেটিং দেখিয়ে দেবো। সেই সেটিংটা যদি আপনারা ফেসবুকে করে রাখেন তাহলে কিন্তু আর পরবর্তীতে সেই নিউজ ফিডে আর খারাপ ধরনের কোনো ভিডিও আসবে না। তো সেই সেটিংটা আপনারা কীভাবে করবেন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য রাখুন। তার জন্য আমরা সরাসরি আমাদের ফেসবুকের অফিসিয়াল পেজে চলে যাব। তারপর ফেসবুকের উপরে ডান পাশে দেখতে পারবেন 3 লাইন অপশন আছে। আপনারা এই 3 লাইন অপশন একটা ক্লিক করে দিবেন। আমি 3 লাইন অপশনটা ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন সেটিংয়ের আইকন, যে একদম উপরে আপনারা এই সেটিং আইকনে একটা ক্লিক করে দিবেন। আমি আমার ফেসবুকের সেটিং আইকনে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর একটু ওয়েট করবেন। তারপর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে এসেছে। এখান থেকে আপনারা দেখতে পারবেন কন্টেন্ট পারফরমেন্স নামে একটা অপশন আছে। এই অপশনটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আসছে। এর মধ্যে সবচেয়ে নিচে অপশনটা দেখতে পারবেন ম্যানেজ ডিফিকাল্ট নামে একটা অপশন আছে, যে এটা আপনারা এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে দেখতে পারবেন এখানে আবার সেনসিটিভ কন্টেন্ট নামে একটা অপশন আছে। মূলত হলো এটার কাজ আমরা এই সেনসিটিভ কন্টেন্ট একটা ক্লিক করে দিব। এটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিফল্টভাবে দেওয়া আছে। আমরা কিন্তু এখান থেকে লেস দিয়ে দিব। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে নিচে সেভ অপশন আছে, সেভে ক্লিক করে দিচ্ছি। তারপর আবার এখান থেকে ওকে করে দেব। আমরা যদি এই অপশনটা করে রাখি তাহলে কিন্তু আমাদের ফেসবুকে নিউজ ফিডের কোনো খারাপ ধরনের ভিডিও আসবে না বা সেনসিটিভ কন্টেন্ট আসবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা যদি ভাই আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন।